আমার প্রান্তিক জনগোষ্ঠী যদি ভালো না থাকে, আমার প্রান্তিকের মা ভাই বোনেরা যদি ভালো না থাকে, একটি দেশ ভালো থাকতে পারে না। এজন্য উনি কিন্তু সবসময় আমাদের এই কৃষি নির্ভর বাংলাদেশের এই প্রান্তিক জনগোষ্ঠীর উপরে উনি একটা আস্থা রেখেছেন এবং উনি যখনই সময় সুযোগ পান এই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কিছু না কিছু করার চেষ্টা করেন। দেখেন বিএনপি ক্ষমতায় আসার এক সপ্তাহের মধ্যে গরিব কৃষক ভাইদের 10,000 টাকা মতো কৃষি ঋণ মৌকুফ করেছেন। আপনারা দেখবেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান, আমাদের দল বাংলাদেশ জাতীয় দল এবার নির্বাচনের পূর্বে যে 31 দফা আপনাদের সামনে উপস্থাপন করেছিলেন, তার অধিকাংশ দফাই কিন্তু এই প্রান্তিক জনগোষ্ঠীকে ঘিরে, তার অধিকাংশ দফাই কিন্তু আমাদের এই গ্রাম বাংলা এই খেটে খাওয়া মানুষদের জন্য উদ্দেশ্য করে আপনারা লক্ষ্য করেছেন। আমাদের সরকারের বয়স এখনো কিন্তু 3 মাস হয়নি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান নির্বাচনের পূর্বে যে সকল ওয়াদা করেছিলেন উনি কিন্তু আস্তে আস্তে সকল ওয়াদা পূরণ করার চেষ্টা করছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমাদের এই গ্রাম বাংলার মা বোনেরা মহিলারা যাতে ভালো থাকে উনি ইতিমধ্যে ফ্যামিলি কার্ড প্রচলন করেছেন। আপনারা দেখেছেন এদেশের কৃষক সমাজ, এই কৃষি নির্ভর বাংলাদেশের অধিকাংশ কৃষক তারা যাতে ভালো থাকে, তারা যাতে ঠিকঠাক মতো তাদের ফসল বীজ বপন করতে পারে, তাদের ফসল ফলাতে পারে, সেজন্য কিন্তু উনি ইতিমধ্যে কৃষক কার্ড নির্ধারণ করেছেন। আপনারা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী গত ঈদের সময় এদেশের মসজিদের উদ্দেশ্যে, এদেশের হিন্দু পুরোহিতদের উদ্দেশ্যে উনি কিন্তু একটি বিশেষ বরাদ্দ রেখেছেন। এই জন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চান আমরা এই দেশের 18 কোটি মানুষ সকলে মিলেমিশে যাতে একটি সুন্দর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে পারি। এজন্য উনি কিন্তু নিরলসভাবে পরিশ্রম করেন। আপনারা কি দেখেছেন দেশের কোনো আমার ইতিপূর্বে কোনো প্রধানমন্ত্রী সকাল 9টার আগে অফিসে যাননি? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক সচিবদের আগে, অনেক মন্ত্রীদের আগে উনি কিন্তু সচিবালয়ে যে অফিস করা শুরু করেন। ওনার কারণে কিন্তু এখন অনেকেই ঠিক মতো অফিস আদালত করা শুরু করেছেন বন্ধুরা আমার।